হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমরাও প্রত্যেকেই সবাই ভালো আছি মোটামুটি। তো বাইলল বাড়িতে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালটা মাছ ভাজা থেকে শুরু করলাম, কারণ আজকে ছুটির দিন। ছুটির দিন মানে এটাই, ডলবার্বি স্কুল ছুটি না, আমাদের দোকান আজকে হাফবেলা, মানে ছুটি ধরতে পারো, ছুটির দিন শুক্রবার। তাই জন্যে একদম ফ্রি মাইন্ডে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজকর্ম একদমই না, মানে সবারই ছুটির দিনে ধীরে সুস্থে আস্তে আস্তে কাজকর্ম হয়, কিন্তু আমাদের ছুটির দিনে একটু তাড়াতাড়ি কাজ হয়, কারণ সবাই সকাল সকাল বাড়ি চলে আসে। মানে দুপুরবেলায় যেটা খাওয়া দাওয়া করতে আমাদের প্রায় 3টে বেজে যায়, সেটা এই 1টা থেকে 1:30টার মধ্যে সবাই নামাজ পড়ে বাড়ি চলে আসে, তখন খাওয়া দাওয়া করে নেয়। তার মানে তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে, এটাই যা একটু আমাদের এফেক্ট বলতে পারো। সবাই ছুটির দিনে ধীরে সুস্থে কাজ করে, আমরা ছুটির দিনে তাড়াতাড়ি কাজ করি। তো শুভ সকাল সবাইকে আর একবার। তো এখানে একটা একটা করে মাছ ভেজে নিয়েছি। দেখো মাছটা আছে, কিছুতেই উল্টাতে পারছিলাম না, একদম না। লাস্টে দুটো যন্ত্রের সাহায্যে মাছটাকে যেমন তেমন করে উল্টানো হয়েছে। মাছটা লেগে লেগে যাচ্ছিলো, আসলে অনেকটা দেওয়া হয়ে গেছে, মানে এই 6টাই মাছ ছিল তো পিস, তার জন্য আলাদা করে আর ভাজিনি, একসঙ্গেই ভেজে নিয়েছি। ভাজা তো হয়ে গেছে। তো দেখো একটা একটা করে ভাজা হয়ে গেছে। রুই নাই তো কাতলা, যে কোনো একটা মাছ হবে, অত আমি চিনি না। রুই, কাতলা আর কালবাউ, সেই 3টে মাছই আমাকে কাটা একই লাগে কাটাটা, তার জন্য আমি বুঝতে পারি না। আর বাপিকে জিজ্ঞাসাও করা হয় না যে আলাদা করে কি মাছ নিয়ে এসেছিলো। তো এখানে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেল। এবার মাছটা রান্না করার সময় হালকা পেঁয়াজ, মানে অল্প পেঁয়াজ লাল লাল করে নেব। তাহলে না, কিছু পেঁয়াজ ওই লাল লাল করে দেওয়া হয় না, তাহলে মাছের একটু টেস্টটা ভালো হয়। মাছের কালিয়া করব, একদম কষা কষা করব, কোনো ঝোল করব না। তো এখানে পেঁয়াজ সঙ্গে রসুন, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর আরেকটুকু অল্প আদা বাটাও দেবো, আদার পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, তাই জন্যে। তো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে বাটা, জিরেটা বাটা বেশি সাধারণত দিই মাছে। অনেক সময় কালো জিরে দিই, আজকে কালো জিরে দিব না, যেহেতু মাছটা বড় ছিল, ভালো লাগবে। তো এখানে জিরে ধনে বাটা দিয়েছি, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যেটা ব্যবহার করি সাধারণত মশলাতে। তো ভালোভাবে লাল লাল করে কষিয়ে নেব। আজকে পেঁয়াজটা বাটার সময় না একটু হালকা জল জল বাটা হয়ে গেছিলো, নয়তো পেঁয়াজটা বাটা শক্ত হয়। প্রতিদিন তো একরকম হয় না, তাই না? তো অনেকক্ষণ জলটা একদম মানে কষিয়ে নিয়েছি, লাল লাল করে নিয়েছি, কারণ জল জল নিয়ে কষলে না ভালো লাগবে না, স্বাদটা একদম পাল্টিয়ে যাবে। তাই জন্যে একদম শুকনোভাবে কষিয়ে নিয়েছি। লাল হয়ে কষানো যখন হয়ে যাবে না, তখন জল দিয়ে দেবো। দেখো একদম লাল লাল হয়ে গেছে কষানোটা, এবার জল দিয়ে দেবো। আমি সাধারণত রান্নাতে গরম জল ব্যবহার করি, কোনো কোনো সময় যখন তাড়াহুড়ো থাকে তখন ঠান্ডা জল দিয়ে দিই, কিছু করার নেই। মানে সংসারে মানে সাধারণত সারা রকমভাবে কাজ করতে করতে না, কোনো সময় ঠান্ডা জল দিই, কোনো সময় গরম জলটা বেশি ব্যবহার করি, কারণ গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদটা পাল্টায় না, সবাই বলে, কিন্তু আমি বুঝতে পারি না। তো মা বেশি বলে, তাই জন্য দেওয়ার চেষ্টা করি যতটা পারি। আসলে রান্না করতে করতে একটানা তো রান্না হয় না, এই ডলবার্বির সঙ্গে পড়াশোনা কাজকর্ম করতে করতে রান্নাটা হয়। তো দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে। মাছের কালারটাও কত সুন্দর এসেছে, না কোনো এডিট করা না, একদম নর্মালভাবে ভিডিও বানানো। তো এখানে মাছেরটা হয়ে গেছে, এবার আলু পোস্ত করব, ঝিঙে আলু পোস্ত, অনেক দিন পোস্ত খাওয়া। তো আজকে ভাবলাম যে ঝিঙে আলু পোস্তটা বানিয়েই ফেলি। তো বীরভূম স্টাইলে ঝিঙে আলু পোস্ত বানাবো। হ্যাঁ, অনেকে পেঁয়াজ দেয় না পোস্ততে, কিন্তু বীরভূম স্টাইল, মানে আমার নানির বাড়ির স্টাইলে, আমার নানির বাড়ি বীরভূম জেলায়, তো বীরভূম স্টাইলে ওরা ঝিঙেতে না পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করে এই পোস্ততে। তাই জন্য আজকে সেভাবেই করবো, পেঁয়াজ বেরেস্তা করে না বাটিতে তুলে রাখতে হবে আগে, ওই তেলটাতেই ঝিঙে আলুটা দিয়ে দিব, কিন্তু তার আগে বেরেস্তা করে তুলে নিয়েছি। একটু কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, পেঁয়াজ। তো এখানে কোনো রকম জল ব্যবহার করব না, কারণ ঝিঙেতে এমনি জল, নিজস্ব জল থাকে সবজিতে, সেটা ঢেকে একটু হালকা বাড়িয়ে রেখে, যখন পুরো আগুনটা উঠে যাবে,
গরম হয়ে যাবে তখন কমিয়ে দিতে হবে, তাহলে একদম জল নিজেই বের হবে, আলাদাভাবে জল দেওয়ার কোনো দরকার নেই, তাহলে একদম পোস্ত না সেটা ঝোল হয়ে যাবে। তো হ্যাঁ, অনেকেই জানে, আমি একদম খুবই বড় যে একটা রান্না করতে জানি তা না, কিন্তু জানি মোটামুটি যতটা নলেজ ততটাই আমি ব্যবহার করি। তো এখানে ঝিঙেটা নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দেবো। দেখো অনেকটা, তারপরে এবার পোস্তটা বেটে নেব। পোস্তটা একটু বেশি দিতে হবে, কারণ হয়তো ভালো লাগবে, অনেকটাই ঝিঙে, প্রায় অনেকটাই ঝিঙে ছিল, দুপুরে, সকালে আর দুপুরে মোটামুটি হয়ে যাবে। তো এখানে আমি পোস্ত সবসময় মিক্সচারেই বাটি, আমার শিলনোড়া একদম নেই, আর বাটতেও আমি পারি না, শিলনোড়াতে একদমই বাটতে পারি না কেন কি জানি। তো এখানে মিক্সারেই আমার পোস্ত বাটা হয়ে যায়, ছোটো মিক্সি বাটিটা না খুব সুন্দর। আর যখনই তোমরা পোস্ত বাটবে না তখন আগে ড্রাই করে নি, মানে ড্রাই করে পোস্তটা ভাজা বেটে নেবে মিক্সারে, রোস্ট না, এটা বলা আমার ভুল হলো, ড্রাই করে একদম বেটে নেবে, জল দেবে না, অনেকটা ঘোরানোর পরে তখন জল দিয়ে বাটবে। আর যদি প্রথমেই, আমার হয় না, আমি প্রথমে যে জল দিই না তাহলে আর আর পোস্ত বাটা হয় না। তো এখানে দেখো পোস্তটা ঢেলে নিয়েছি, আর পোস্ত বাটার সঙ্গে না আমাদের বাড়িতে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিই, আলাদা করে না কাঁচা লঙ্কা ব্যবহার করি না, অনেকেই কাঁচা লঙ্কা দেয়, অনেকে আবার দেয় না, কিন্তু আমরা ওই শুকনো লঙ্কাটাই দিই পোস্ততে, একসঙ্গে বেটে নিই, তাহলে লালও হয় আর দেখতেও ভালো লাগে, খেতেও স্বাদ হয়। সেই স্বাদ, বীরভূমের আলু পোস্ত কিন্তু সেই স্বাদ হয়, সেই লেভেলেই স্বাদ একদম। পোস্ত একদম অনেকে শক্ত শক্ত একদম ঝরঝরে করে, কিন্তু আমরা একটুকু গ্রেভি করি। একবার এরকম করে রান্না করেই দেখবে, একবার অন্তত দেখবে যারা রান্না করো না, আমি একদম কথা দিলাম সেই স্বাদ হবে পোস্ততে। তো যার যেমন রুচি, যার যেমন রান্নার স্টাইল, সেরকম করে, তাই না? আমরা এরকমই করি, সাধারণত এরকম করি, যেহেতু বীরভূম স্টাইল আমার নানির বাড়ি, আগে থেকেই বললাম, তো ওরা পোস্ত এরকমই রান্না করে। তো পোস্তটা কত সুন্দর গ্রেভি হয়েছে দেখো, কোনো জল ব্যবহার করিনি কিন্তু আলাদা করে, যেটুকু পোস্তর সঙ্গে বাটা হয়েছিল আর যেটুকু সবজি দিয়ে বেরিয়েছে। আর তোমরা তো জানোই যে একটু রান্না রেখে দিলে যে কোনো তরকারি একটু জল টানে, একদমই যদি শুকনো করে নিয়ে তাহলে শক্ত হয়ে যাবে, সে আমাকে ভালো লাগে না। তো দেখো এখানে প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। তো নামানোর পরে তোমাদেরকে এটাও দেখিয়েছি, নামানোর পর প্রায় 5-10 মিনিট রাখার পরে না কত সুন্দর কালারটাও একদম এসেছে, আর যেমন গ্রেভিটা নর্মাল যেমন গ্রেভি হয় সেরকমও হয়ে গেছে। তো দেখো একবার লুকটা দেখো কি সুন্দর লাগছে না, কোনো কিন্তু একদম জল নেই, একদম শুকিয়েও গেছে। তো আর কোনো ভিডিও শ্যুট করিনি, একদম সন্ধ্যাবেলা থেকে আবার শুরু করেছি, তাড়াতাড়ি রেডি হয়ে কারণ যাও, যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল না, কোনো রকম ভালো লাগছিল না। বৃষ্টি দিনে চিকেন পকোড়া, আর কি কিনবা, আর কি খাবা, চিকেন পকোড়া আর কি খাবা, বলো, তাহলে কি খাবা? আমি ডালবার চিকেন পকোড়া খাবো। কে এই ভিডিও করতে কে কানে পড় দেয়? কে দেয়? সারাদিন বৃষ্টিতে আজকে দিনটা ঝিমিয়ে রেখে দিল। বৃষ্টিতে দেখো, বাইরে ওয়েদারটা দেখো, দুনিয়ার কাপড় মেলা। এদের দুজনের যে কখন হয় আর কখন মারামারি হয় কেউ বলতে পারবে না, কেউ না, উপরবেলাও বলতে পারবে না, এটা এক্ষুনি মিল তেক্ষুনি
মুইটা মাখালা না চানাচুর দিয়ে কে বেরেস্তা খাবে এমনি খাও বেরেস্তা খাবো না ওই তো চানাচুর পেঁয়াজটা বেশি হয়ে গেল না তো অত অত দিও না তুলে নাও আর একটু তুলে নাও তো খেয়েও না রাত্রেবেলায় পেঁয়াজ কম করে বাড়ির সর্বশ্রেষ্ঠ ভদ্র মহিলা আর এটা হচ্ছে কূটনীতি মহিলা এই যে ভদ্র মহিলা চা খাচ্ছে এই যে তার পিতা মুড়ি মাখাচ্ছে একটা মুড়ি মাখানো বালার কাছে মানে এত কত জিনিসপত্র থাকে না এই যে পকোড়া খাওয়া হচ্ছে চিকেন পকোড়া বাইরে যা বৃষ্টি পড়ছে পরোটাও তোলা আছে গেল ডল খুব সময় বৃষ্টির জন্য পরোটাও চলে গেল কি ওই তো ওইখানে আসছেন উপরটাতে চা তোমার চাটা দেখো আচ্ছা তাড়াতাড়ি ক অনেক রাত হলো কালকে সহজ পাঠ বইটা ভরে দিবি আজকে ভুলে গেছিলি তুমি ভরে দিও না আমি ভুলে যাও ভরে দেবো তাড়াতাড়ি পড়ে খাতা না বললেও হবে খাতা আছে না খাতাটা ভরো খাতা তো অনেক লেখা আছে একজনের ঘুম হয়ে গেছে তাড়াতাড়ি পর ঘুমাবো কি মুখটা লাগছে আর একটু কর আর একটু কর কুকুর দাদা কুকুরদের কাজ তো কুকুর দাঁত হয় তুই তো ডগ ডগের মতো দাঁত হয়ে গেছে বুঝতে পারলি আমি মানুষের মধ্যে দাঁত আছে তোর কুকুরের মধ্যে ভালো করে পড় হ্যালো পাইল বারবি নিউ ব্লগ আজকে ব্লগটা এখানে শেষ করছি সকাল থেকে সেরকম কিছু একটাও ভিডিও করা হয়নি ছুটির দিন তো শুয়ে উঠে বসে কাটানো হয়েছে তো অনেক রাত হয়ে গিয়েছে এবার ঘুমাবো তো ওকে টাটা বাই বাই আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি